ভক্তি করাটা কখনো বয়স দেখে হয় না, এটা একটা সাধনা। রাধে রাধে সবাইকে। প্রতিদিনের মতো আমি উঠে পড়লাম ব্রহ্ম মুহূর্তে 4টের সময়। ভক্তি আমরা যে কোনো বয়সে করতে পারি, ভক্তির জন্য কোনো নির্ধারিত সময় বা বয়স বলা হয়নি। আমরা এখন আছি, কালকে নাও থাকতে পারি বা কিছু টাইম পর নাও থাকতে পারি, এটা গ্যারান্টি দিতে পারে না কেউ। তাহলে কেন ভক্তি বয়সে হবে? যে ভক্তি করতে চায় সে যতই বাধা আসুক না কেন সে করবেই। একটা কথাই বলবো, কখন কে চলে যাবে তার গ্যারান্টি কেউ দিতে পারে না। যেটা কালকে করতে হবে সেটা আজকে করো, আর যেটা আজকে করতে হবে সেটা এখনই করো। যখন আমি ঠাকুর পূজা করি তখন আমি আমার মন পরিষ্কার রেখে যতটা নিয়ম পালন করতে পারি সেটাই করি। পুজোর পর যখন আমি আমার মনের কথা জানাই তখন আমি তাকে ধন্যবাদই জানাই, বা তার যে আমার উপর কৃপা, আমি তার সেবা করতে পারছি তার জন্য ধন্যবাদ জানাই। কারণ তিনি আমাকে না চাইতেই সব কিছু দিয়েছে, না চাইতেই যেখানে আমি এত কিছু পেয়ে গেছি, তাই আমার মনে হয় যে চাওয়ার কোনো দরকার আছে। এরপর আমি পুজো কমপ্লিট করে পড়ে নিলাম গীতা। যখন আমাদের লাইফ সোজাসুজি ডিরেকশন নিতে পারছি না, মন শান্ত হচ্ছে না, তখন একটা গীতা আমাদের সব প্রশ্নের উত্তর দেয়। শ্রীমদ্ ভগবদ গীতা এটা একটা গ্রন্থ নয়, এটা একটা কৃষ্ণের সোজাসুজি মেসেজ, যে আমরা কিভাবে আমাদের লাইফ ব্যালেন্স করব, কিভাবে আমরা কৃষ্ণের সঙ্গে জুড়ে থাকব। গীতা পড়লে তোমরা জানতে পারবে আমাদের জীবন কিভাবে গড়ে তুলতে হবে এবং তার সন্ধান। গীতা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে। এরপর আমি সপ্তাহে একদিন যেহেতু ডিপ ক্লিন করি, তাহলে আজকে আমি সব ডিপ ক্লিন করে নিলাম, ঘরের সব ঝুল ঝেড়ে নিলাম, ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। কারণ সপ্তাহে একটা দিনই আমি রাখি সুন্দরভাবে পরিষ্কার করার জন্য। যেহেতু সংসারে আমাদের প্রচুর কাজ থাকে, একটা বাচ্চা সামলানো, একটা সংসার সামলানো, তাই জন্য প্রতিদিন হয়ে ওঠে না ডিপ ক্লিন করার। ওই জন্য সপ্তাহে একটা দিনই আমি বাছাই করে রাখি একটু ক্লিন করার। আর ক্লিন থাকলে ভগবানও এতে শান্তি পায় এবং আমাদের মনও শান্তি থাকে। যাদের এনার্জি কম এবং কাজে মন থাকে না, তারা সূর্যদেবকে প্রতিদিন জল দাও, অনেক এনার্জি পাবে। সূর্যদেব ওঠার 30 মিনিট আগে বা 1 ঘন্টার মধ্যে তাকে জল দিতে হয়, তারপরে কিন্তু দেওয়া উচিত নয়। আর তোমাদের একটা প্রশ্ন ছিল, আমি সূর্যদেবকে জল দেওয়ার পর জলটা কি করি? সেটা আমি কোনো সেদিনকার না, সেটা পরের দিন আমি কোনো ভালো জায়গায় ওটা ফেলে দিই। ভগবানের স্মরণ করার এবং তার হয়ে যাওয়ার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই। আর যারা ভক্তি করতে লজ্জা পাও যে লোকে কি বলবে, আমি বলবো লজ্জা থাকা দরকার বাজে কাজ করার জন্য। এটা একটা আমাদের গর্বের ব্যাপার, এটা একটা সাধনা যে আমরা ভগবানের ভক্তি করি। এটা কিসের লজ্জার ব্যাপার হতে পারে? এটা একটা গর্বের ব্যাপার। কালকে কি হবে আমরা কিছুই জানি না, সে তো আমাদের ভবিষ্যৎ নিয়ে বসে আছে। এরপর মেয়েকে ফ্রেশ করে পড়তে বসালাম, তারপর আমি খেয়ে নিলাম কফি। আর সবাইকে রাধে রাধে।